সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এতক্ষণ ধরে লোপাকে কনভিন্স করার চেষ্টা করছি। আসলে আপনারা তো জানেনই, লোপা আমার চ্যানেলে আগেও রান্না করেছে, বেশ নতুনত্ব রান্না। অরুন্ধতী সেন, আমি ওকে লোপা বলেই ডাকি। আমার খুব মিষ্টি বন্ধু, মিষ্টি বোন। তো বলছিলাম একটু রান্না কর না, একটু রান্না কর না, করবি রে একটু? কি করবো? যা তোর প্রাণ চাই তাই কর। নিরামিষ খাবে? হ্যাঁ, আমি আমিষ পছন্দ করি, তো কি হয়েছে, নিরামিষ করবি, কি করবি? হ্যাঁ, লাউ দিয়ে কিছু একটা করি। লাউ আছে তোর বাড়িতে? হ্যাঁ, এখন তো গরমের সময় না, লাউটা তো থাকে সবার বাড়িতে কম বেশি। আচ্ছা, লাউ দিয়ে করি। লাউ চিংড়ি? না না, লাউ চিংড়ি না, নিরামিষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিরামিষ নিরামিষ। না বললে লাউ শুক্তো টুক্তো না, আমি একটা করি। কি করিস, কি কি লাগবে তাতে তাহলে? লাউটাকে ডুমো ডুমো করে কেটে নেই, তারপর একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দেই। না, ইনগ্রেডিয়েন্টসটা বল, তাহলে দর্শকরা একটু বুঝতে পারবে। লাউ লাগলো, টমেটো লাগলো, লাউয়ের সাথে একটু আলু লাগলো, একটা আলু, একটা আলু, আর টমেটো লাগবে, টমেটো পেস্ট, টমেটো পিউরি। আচ্ছা, আর তোমার পাঁচ ফোড়ন লাগবে, শুকনো লঙ্কা, একটু আদা বাটা, বেশি করে ধনে মশলার মধ্যে যাবে নুন, কাঁচা লঙ্কা, বেশি করে ধনে, এটার মধ্যে জিরে দেই না আমি। আচ্ছা, হ্যাঁ, বেশি করে ধনে, একটু গরম মশলা, একটু আমচুর পাউডার। আচ্ছা, একটু আমচুর পাউডার, এগুলো মোটামুটি সবার ঘরেই থাকে। আর আমচুর পাউডার, গরম মশলা, আর একদম শেষে অল্প একটু ঘি, হিং, একটু লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু না। তাই? তাহলে চল শুরু করি। হ্যাঁ, কড়াটা গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু আমার কাছে নতুন, আমি কিন্তু এটা দেখিনি কখনো। মানে নরমালি আমরা তেলের মধ্যে দিই, কিন্তু এটা তুই দিলি হচ্ছে শুকনো খোলায়। হ্যাঁ, শুকনো খোলায় পাঁচ ফোড়নের কিন্তু একটা আলাদা গন্ধ হয়, সুন্দর গন্ধ হয়। হয়ে গেছে না ভাজা ভাজা? হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা, পরিমাণ মতো তেল দেবো। আমার ছেলে খেত না, কোনো সবজি খেত না, আমি ভীষণ কষ্ট, মানে সবজি খাওয়ানো, আমি কিন্তু ওকে এই তরকারিটা দিয়ে খাইয়ে দিতাম। আচ্ছা, মানে একটু তেল মশলা একটু বেশি দিয়ে করে, বলতো মা পুরো না একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। সে খেয়ে নিল, রুটি দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিল। এবার তেলটা গরম হয়ে গেছে, এই যে একটু একটু ফুটছে, গন্ধ বেরিয়েছে একদম। এবার আমি আদা বাটাটা, আঁচটা কমিয়ে আদা বাটা, আঁচটা কমিয়ে আদা বাটাটা দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, দেখবে। একদম, হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি তিনটে টমেটো পিউরিটাকে একটু নাড়াচাড়া করে, জলটা টানছে, টমেটো টানতে থাক, আমরা এড করব 4-5টা কাঁচা লঙ্কা। এটা চিড়ে দিয়েছিস? হ্যাঁ, চিড়ে দিয়েছি। আবার কারুর যদি ভালো লাগে, কেউ যেমন টমেটোটা যখন পিউরি করে তখন টমেটোর সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেয়। আচ্ছা, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা কিন্তু চিনি দেবো না। হ্যাঁ, আমরা তো নিরামিষ তরকারিতে চিনি দিই একটু। এই নিরামিষ তরকারিটা একটু আলাদা, এটা আমি একজন মানে হিন্দি ভাষী ভাবির কাছ থেকে শিখেছি। তেল ছেড়ে এসছে, এবার আমি অল্প একটু আমচুর পাউডার দিয়ে দেব, আর অনেকটা পরিমাণ ধনে। আচ্ছা, এতটা ধনে? হ্যাঁ, এতটা ধনে, কারণ আমার তরকারি আনতে আমার মশলাটা দিতে হবে, আর কোনো মশলা পড়বে না ওটার মধ্যে। হ্যাঁ, আদা বাটা তো একদম সামান্য। এইবার আমি লাউ ডুমো ডুমো করে কেটে, এই যে লাউটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর সাথে একখানা আলু এইরকম সাইজের কেটে রেখেছি। এবার আমি লাউটা আর আলুটা দিয়ে দেবো কড়াইতে। এবার আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে, ভালো করে কষাতে। এটা কি এখন কষাতে হবে অনেকক্ষণ? না, অনেকক্ষণ না, অল্প সময়।
এই 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। আর সেই 2-3 মিনিটের মধ্যে একটু গান শুনে নি তাহলে? গান একদম মনে রাখতে পারি না গো, 2 লাইনের বেশি শোনাতে পারবো না। আচ্ছা 2 লাইনই শুনি। মিষ্টি কোথায় বললা তুমি আসল পিরিত করলা না, কাটার আঘাত দিলা তবু ফুল তো কবু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, পিরিত পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। মিষ্টি কোথায় বইলা তুমি আসল পিরিত করলা না, কাটার আঘাত দিলা তবু ফুল তো কবু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া দিলা রে বন্ধু আমার রইলা না। কষা হয়ে গেছে? কষা হয়ে যায়, হ্যাঁ হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, এইবার যেটা করতে হবে আমাদেরকে এটাকে কুকারে দিয়ে দিতে হবে। আচ্ছা, হাফ কাপ জল দিয়ে দিলাম। খুন্তি দেওয়া জল, আমার ঠাম্মা বলতো খুন্তি দেওয়া জল দিতে হয়। হ্যাঁ, আমরাও সেরকমই দিই। হ্যাঁ, খুন্তি দেওয়া জল। এই যে হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার আমি কুকারটা বন্ধ করে গ্যাসে চাপিয়ে দেব। মনে হচ্ছে হয়ে এসছে। হ্যাঁ, হয়ে এসছে। এবারে কি হবে? এবারে এই দেখো, খুব বেশি ঝোলঝোল হলো না, কি সুন্দর রংটা বেরিয়েছে, রংটা খুব সুন্দর হয়েছে। রংটা সুন্দর হয়েছে। এবার আমি একটা লাস্ট ফিনিশিং টাচ, রান্না কিন্তু হয়নি এখনো। এই যে ঘিটা দিলাম। হ্যাঁ, এবার আমি হাফ চামচ, আঁচটা কমিয়ে হাফ চামচ হিং দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে তোমাকে তো বলা হয়নি জলিদি, এটার নাম আমি দিয়েছি লাউ সুন্দরী। দেখতে খুব সুন্দর কালার হয়। হ্যাঁ, ওই জন্য এত সুন্দর লাগছে, এর নাম সার্থক কিন্তু। হ্যাঁ, মিষ্টি কোথায় বললা তুমি আসল পিরিত করলা না, কাটার আঘাত দিলা তবু ফুল তো কবু দিলা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না।